পৃথিবীর মধ্যে দুনিয়ার জগতে দেখা যায় কেউ যদি বিরোধী দলকে পিটাইতে পারে তার প্রমোশন হয়। কথা কয় না? মুহূর্তের মধ্যেই তার অনেক প্রমোশন হয়ে যায়, যা কল্পনা করা যায় না। যোগ্যতা কি আচ্ছা তালে পিটাইছে। কথা কয় না? এটা এটা দুনিয়ার জগতে এরকম হয়, কেউ কাউকে যদি পিটাইতে পারে, মারতে পারে, তাহলে তার প্রমোশন হয়। আল্লাহ বলেন, আমি তো তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কোনো প্রমোশনের দরকার নেই। তাহলে কি লাভ? তোমাদেরকে শাস্তি দিলে আমার কি লাভ? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমার উপরে পূর্ণাঙ্গভাবে ঈমান আনো, তাহলে কোনো দরকার নেই তোমাদেরকে শাস্তি দাও। কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের ৫১ এবং ৫২ নম্বর আয়াত, দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকের মাহফিলটা এমন একটি দিনে, মাহফিলটা হলো পহেলা মে, আন্তর্জাতিক শ্রম দিবস। আমরা ঢাকা থেকে আসার পথে বিভিন্ন জায়গাতে দেখেছি শ্রমিক আন্দোলন, সেমিনার, সমাবেশ, যার দরুন অনেক সময় লেগে গেছে। শ্রমিকরা তাদের অধিকার নিয়ে বিভিন্ন সেমিনার, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন দাবি দেওয়া পেশ করতেছেন। শ্রম এবং শ্রমিকদের সম্পর্কে ইসলাম কি? আমি এই বিষয়ের উপর কিছু কথা বলার নিয়তি মূলত কোরআনে কারীমের এই আয়াতে কারিমা দ্বয় তিলাওয়াত করেছি। সেই বিষয়ের উপর আলোচনা একটু পরেই আমি আসতেছি। এর আগে এই যে প্রচন্ড গরম, আমাদের দেশের এই তাপমাত্রা মিডিল ইস্টকেও হার মানাইতেছে। এই যে প্রচন্ড গরম, এই গরম কেন, কোত্থেকে আসে, কি কারণে আসে, কোরআন কি বলে, ইসলাম কি বলে? কোরআনে কারীম আমরা তিলাওয়াত করলে সূরা আর-রুম আয়াত নাম্বার ৪১, ওখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যখন কোনো অশান্তি দেখা দেয়, আল্লাহ পাক বলেন এগুলো তোমাদের হাতের কামাই। কিসের কামাই? আমাদের হাতের কামাই, আমাদের গুনার ফসল। সূরা আশ-শূরা আয়াত নাম্বার হলো ৩১, ওখানে আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে কোনো বালা মুসিবত আসে, এগুলো তোমাদের গুনার কারণে, পাপাচারের কারণে। তাও তোমরা যে পরিমাণ গুনাহ করো, তার উপর যদি তোমাদেরকে শাস্তি দেওয়া হতো, তাহলে তোমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারতে। আল্লাহ বলেন সব মাফ করে, সামান্য কিছুর উপর তোমাদেরকে একটু শাস্তি দেওয়া হয়, উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করে দেওয়া না, তোমাদেরকে শেষ করে দেওয়া না। এটা আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই পারি। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআযীজ। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে তোমাদের সব পরিবর্তন করে
তোমরা যারা পৃথিবীতে আছো সবাইকে শেষ করে দিয়ে নতুন প্রজন্মকে আমি পৃথিবীতে প্রেরণ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার জন্য মোটেও কঠিন নয়। কিন্তু তোমাদেরকে এত মহব্বত করে, এত আদর করে আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে ধ্বংস করার জন্য নয়, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন তোমাদের শাস্তি দিলে কি আমার প্রমোশন হবে? পৃথিবীর মধ্যে দুনিয়ার জগতে দেখা যায় কেউ যদি বিরোধী দলকে পিটাইতে পারে তার প্রমোশন হয়, কথা কয় না? মুহূর্তের মধ্যেই তার অনেক প্রমোশন হয়ে যায় যা কল্পনা করা যায় না। যোগ্যতা কি আচ্ছা তালে পিটাইছে, কথা কয় না? এটা এটা দুনিয়ার জগতে এরকম হয়, কেউ কাউকে যদি পিটাইতে পারে, মারতে পারে, তাহলে তার প্রমোশন হয়। আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কোনো প্রমোশনের দরকার নেই, তাহলে কি লাভ? তোমাদেরকে শাস্তি দিলে আমার কি লাভ? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমার উপরে পূর্ণাঙ্গভাবে ঈমান আনো, তাহলে কোনো দরকার নেই তোমাদেরকে শাস্তি দাও। তাইলে আল্লাহ বলেন মাঝে মধ্যে গরমের মাত্রা বাড়িয়ে দিয়ে, তাপমাত্রা বৃদ্ধি করে, শীতের সময় শীতের মাত্রা বৃদ্ধি করে, অনাবৃষ্টি, বৃষ্টি না দিয়ে, কখনো অতিবৃষ্টি দিয়ে, করোনা দিয়ে, বন্যা দিয়ে, বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় দিয়ে তোমাদেরকে আমি কেন এই শাস্তি দিই? আল্লাহ বলেন তোমরা যে পথে, যে লাইনে চলতেছ এটা কিন্তু জান্নাতের পথ নয়। কি বলে? এটা জান্নাতের পথ নয়, এটা আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার পথ নয়, এটা শয়তানের পথ। তোমরা নামাজ পড়ো না, হালাল খাও না, গুনাতে সারাক্ষণ লিপ্ত থাকো, তোমাদের নারীরা বেপরদায় চলে, ঘুষ খাও, সুদ খাও, দুর্নীতি করো, মানুষের হক নষ্ট করো, সবগুলো হলো শয়তানের পথ, জাহান্নামে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ না। আর আমি তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। সুবহানাল্লাহ।